হ্যালো এভরিওয়ান, নমস্কার। সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আবারও চলে আসলাম একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো আজকে দুপুরে আমি কী রান্না করেছি সেটাই আপনাদের লগে শেয়ার করার জন্য চলে আসলাম। তো অনেকদিন পর ইচ্ছা হইলো আমার আজকে একটু আমাকে দেশি ভাষায় আপনাদের লগে কথা কই। তো আমি মোটামুটি যেভাবে বাড়িতে কথা বলি সেভাবে আপনাদের লগে কথা কওয়ার চেষ্টা করি। তাই কী হয়েছে কি, মানে দোভাষী হয়ে গেছি। না গ্রামের ভাষাটা ঠিকমতো হয় এখন, না শহরের ভাষাটা ঠিকমতো হয়। মানে কি কমু আর কন, মানে কোনোভাবেই মানে এটাকে আমি কন্ট্রোলে নিয়ে আসতে পারতেছি না যে কী দিয়ে কীভাবে কী করব। বেশিরভাগই আমার দেশি ভাষায় চলে আসে। তো এখানে চেষ্টা করি, যেহেতু শহর এলাকায় থাকি, সবাই যে ভাষায় কথা বলে সেই ভাষা। তারপরেও তো ভাবলাম যে না, দেশি ভাষার উপরে আর কোনো কিছুই হয় না, ঠিক আছে। তো যাই হোক, আর আমাদের ভাষা যে একেবারেই যে মানে আঞ্চলিক তা না, একটু মানে শহরেও ভাষা মতোই আছে এই আর কি। কিন্তু আমাদের মানে গ্রামের মেন যে শহরে, সেখানে গেলে আর কি বোঝা যায় যে আমাদের ভাষার একটু হলেও ডিফারেন্স আছে। আর আমরা মানে শহরের, ঢাকা শহরের মাঝামাঝি চলে এসেছি। তো এই জন্য ভাষাটা কেমন যেন এদের সাথে আলাদা একটা মিল হয়ে গেছে এই আর কি। তো আজকে আমি রান্না করলাম ভাত, কাঁচা কলার তরকারি পুঁটি মাছ দিয়ে, আর হচ্ছে ঢেঁড়সের তরকারি, ঢেঁড়স ভাজি। আর ঢেঁড়সের তরকারি ঢেঁড়স ভাজি ভাজার কারণ আছে, কারণ ঢেঁড়স কিন্তু সবসময়ই মানে একরকম থাকে না। আপনি কিনে নিয়ে আসবেন, তারপর দিন 2 দিন রাখবেন, দেখবেন কি ঢেঁড়সগুলো শক্ত হয়ে গেছে, কাটা যায় না, বতি হয়ে গেছে। এই জন্য আর কি ঢেঁড়সের তরকারি একবারই আমি শেষ করে দিলাম এই আর কি। আর কাঁচামরিচ তো আছে, শুকনো মরিচের দাম যদি কাঁচামরিচের দাম যদি বাড়ে তাহলে আমি শুকনো মরিচ খাই, না ছাড়া আমি কাঁচামরিচে খাওয়ার চেষ্টা করি। তো আগে তো ফ্রিজ ছিল না, এই জন্যই আর কি মানে মরিচটা বেশিক্ষণ থাকতো না, শুকাই যেত। তো এখন যেহেতু ফ্রিজ হয়েছে, এখন মনে হয় না যে বেশি শুকনো মরিচ খাওয়া পড়বে, কারণ কাঁচামরিচ ফ্রিজে রাখলে তো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এই আর কি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কিন্তু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। খারাপ হলেও একটা কমেন্ট অন্তত বলবেন যে না, খারাপ হয়েছে কি ভালো হয়নি, যেভাবে আরও ভালো করেন। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন। আর আমার একটা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, তো ইউটিউব থেকে যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, আমার রান্না তো প্রায় শেষের খাতায় চলে এসেছে। আর ঢেঁড়স রান্নাটা খুবই সিম্পল। প্রথমে একটু তেল দিয়ে জিরে দিছি, তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়েছি, লবণ হলুদ দিয়ে জাল দিয়েছি, জাল দিয়ে একটু মাছ দিয়ে আরও সুন্দর করে জাল দিয়েছি, জাল দিয়ে আমি ঢেঁড়সটা দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। তো টোটালি সব তরকারি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। মোবাইলে মাঝে মাঝে সমস্যা, কেমন যেন কালার আসে, তো মাঝে মাঝে সুন্দর কালার আসে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল, সবাই ভালো থাকবেন।